একবার এক গ্রামে একটি স্বার্থপর লোক ছিলেন। তিনি ছিলেন এতটাই স্বার্থপর যে তার সম্পত্তির এক আনাও কারোর সঙ্গে শেয়ার করতেন না, না তার বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা কোনো গরিব মানুষদের সঙ্গে। তো এরকম কিছুদিন যাওয়ার পর হঠাৎই ওই স্বার্থপর লোকটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো ওর 30টি স্বর্ণ মুদ্রা সঙ্গে ছিল, তিনি ওইগুলো হারিয়ে ফেলেন। তো এই ঘটনাটি চারিদিকে ছড়িয়ে যায়। তো একদিন ওই ঘটনাটি একটি দয়ালু মনের তার বন্ধু শুনতে পান। তো এটি শুনে তিনি খুবই দয়ালু মনোভাবে বলেন যে তিনি কয়টি স্বর্ণমুদ্রা হারিয়েছিলেন। তো স্বার্থপর লোকটি বলল যে 30টি। তো ওই ঘটনাক্রমে ওই স্বার্থপর লোকটি যে দয়ালু মানুষটাকে বলছিল তার বন্ধুকে, তো ওই দয়ালু মানুষটা যখন বাড়ি ফিরে যায়, ঘটনাক্রমে তার মেয়েই এই পয়সাগুলো পেয়েছে, অর্থাৎ 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছে। তো তৎক্ষণাৎ সেই লোকটি ভাবে, দয়ালু মনের মানুষটা, যে তার বন্ধুর এই পয়সাগুলো তাকে ফিরিয়ে দিতে হবে। সে যখন ফেরাতে যায় পয়সাগুলো, তখনই তার ওই স্বার্থপর লোক বন্ধুটি বলে যে তার সর্বমোট 40টি স্বর্ণমুদ্রা ছিল, কারণ সে জানতে পেরে যায় যে এই পয়সাগুলো আসলে ওই লোকটা কুড়ায়নি, ওর মেয়ে কুড়িয়েছে। তো ও একটু স্বার্থপর, যেহেতু সবার কাছ থেকে বেশি মোটা অঙ্কের টাকা আদায় করে থাকে, তো তার জন্য সে ভাবলো যে 40টা বলবে। তো সে বলে যে 40টা ছিল, কিন্তু দয়ালু মনের মানুষটা রেগে যায় এবং তর্ক করে তার সেই স্বর্ণমুদ্রাগুলো স্বার্থপর লোকটিকে দিয়ে পালিয়ে যায়। তো স্বার্থপর লোকটি ছিল নাছোড়বান্দা, সে কোনো মতেই ছাড়ছে না। তো এ ঘটনাটি বিচারককে জানায়, অর্থাৎ আদালতে গিয়ে বিচার দেয়। তো আদালতের জজ সাহেব ওই মেয়েটিকে এবং দয়ালু মনের মানুষটিকে ডেকে পাঠান। ওনারা যখন যান, তখন মেয়েটিকে জজ সাহেব প্রশ্ন করেন যে আপনি কতগুলো স্বর্ণমুদ্রা পেয়েছিলেন। মেয়েটি তখন বলে যে আমি 30টা স্বর্ণমুদ্রা পেয়েছিলাম। না, তাহলে তুমি একটা কাজ করো, এই পয়সাগুলো তুমি তোমার নিয়ে নাও। কারণ যেহেতু স্বার্থপর লোকটি, ওই লোকটি যেহেতু বলছেন যার স্বর্ণমুদ্রা হারিয়েছে, উনি বলছেন যে তার 40টা, তো এখানে তো সর্বমোট আছে 30টা, তো এগুলো দেওয়ার দরকার নেই, আপনি নিয়ে চলে যান। তো তখনই স্বার্থপর লোকটি বুঝতে পারে যে এই ঘটনাটা কি হলো। তো জজ সাহেবের মাথায় এতটাই বুদ্ধি ছিল, জজ সাহেব আবার বললেন যে যদি কেউ বলে যে 40টা স্বর্ণমুদ্রা পেয়েছে, তো তাহলে তাকে আবার ডবল ডেকে পাঠানো হবে। আর কেউ যদি বলে 30টা স্বর্ণমুদ্রা হারিয়েছে, তো তাকেও ডেকে পাঠানো হবে। তো এর যেই তিনি রায় দিয়ে দিয়েছেন, তার কিছুক্ষণ পরেই ওই স্বার্থপর লোকটি বলে ওঠে, না স্যার, এগুলো আমার 30টাই স্বর্ণমুদ্রা হারিয়েছে, আমার 40টা হারায়নি। কিন্তু তখন আর কি হবে, অলরেডি তো বিচার করা হয়ে গেছে। তো জজ সাহেব বললেন, আই এম ভেরি সরি, আমার কিছু করার নেই। তো এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা লাভ করি বন্ধুরা, যে জীবনে আপনার যতটুকু সম্পত্তি রয়েছে, যতটুকু হারিয়েছেন কিংবা যতটুকু আপনি পাওনার, ওইটাই বলবেন। কখনো বাড়িয়ে বলবেন না যে আমার এতটা প্রয়োজন কিংবা আমি এতটা নিতে চাই। ওই জিনিসটা খুবই খারাপ, কারণ আপনার যতটুকু সম্পত্তি আছে আপনি ওইটা নিয়েই সন্তুষ্ট থাকুন। কেন অপরেরটাকে নিয়ে বেঁচে থাকবেন, কেনই বা অপরেরটাকে মানে সুবিধাভোগী হয়ে যাবেন? তো তার জন্য যদি আপনারা সঠিক পথে সঠিকভাবে মনোভাব নিয়ে এগিয়ে যান, সফলতা একদিন আসবে এবং সফল পাবেনও জীবনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।